আপনি তো একজন হিন্দু সম্প্রদায়ের লোক হয়ে কেন আসছেন এখানে? আমরা এক ফল পাই মানুষ করলে, ওরা ওইটার মানুষ দিলে জন্য আসছি যে ওকে ওকে যখন পাওয়ার জন্য এখানে একটা মালা দেবে বলে মনে করছি, বলে গেছি, সেজন্য ওকে যখন খাইছি বাবাকে দিতে আসছি আর কি। মসজিদ থেকে আসছি। দীর্ঘদিন আমার 4টা শত্রু আমাকে তাদের ছেড়ে মারি ফেলতে চাচ্ছে, এমন ভাবে মৃত্যু পর্যায়ে আমি সদবাজার মেডিকেল থেকে আমাকে 4বার মৃত ঘোষণা করা হয়েছিল। আমি আবার নিজের জীবন ফিরে পাইছি আমার মানুষবাদের কারণে। মানুষবাদে আবার আমাকে জীবন ফিরে দিছে। আমি এখন আল্লাহ দিলে ভালো আছি, এখন সুস্থ আছি। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে বাকি জীবন আগে যেতে চাচ্ছি, কিন্তু আমার শত্রুদেরকে আমি বাকি জীবন আমি মন চাইলে একদিন আমার শত্রুদেরকে আমি প্রমাণ করে ছাড়বো এটা ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, চট্টগ্রামে বিখ্যাত অলি হযরত শাহ সুফি আমানত খান রাদিয়াল্লাহু আনহু দরবার শরীফে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, যেটি আমরা সরেজমিনে গিয়ে দেখতে পেলাম। দরবার শরীফের পিছনে স্বেচ্ছাসেবী শৌচাগার ভবন ভেঙে আধুনিক ভবন নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। ইতিমধ্যে উঠানে পার্কিং টাইলস ফিটিং করার পাশাপাশি আধুনিক ও মানসম্মত অজুখানা স্থাপন করা হয়েছে। আমাদের সময় স্বল্পতার কারণে দায়িত্বশীল কারোর সাথে কথা বলা সম্ভবপর না হলেও স্থানীয় কয়েকজন আমাদের জানান, দরবার শরীফে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডে অর্থায়ন করছেন চট্টগ্রামের শীর্ষ ধনী ব্যবসায়ীরা। এদিকে হযরত শাহ সুফি আমানত খান রাদিয়াল্লাহু আনহু দরবার শরীফে হাজার হাজার ভক্ত অনুরাগীদের মিলন মেলা হয় প্রতিনিয়ত। এমন কয়েকজন ভক্তের কাছে আমরা জানতে চেয়েছিলাম এখানে কেন এসেছেন। তারা বলেন মূলত মানতের উদ্দেশ্যে আসা এবং তারা প্রতিবারে আসেন বলে জানান। 4টা থেকে আসছি। 4টা থেকে আসছেন? হ্যাঁ। কেন আসছেন এখানে? আসছি মনের কষ্ট ইয়া করবার জন্য, মানে দুঃখ ফুরাবার জন্য, ফ্যামিলি অশান্তি দূর করবার জন্য, আল্লাহর কাছে দোয়া করবার জন্য আসছি। সুখ শান্তি যেন আল্লাহ দিতে পারে। বা মাজারে একটু ভক্ত ছিলাম, এখানে মাথাতে আসছি। এই প্রথম আসছেন আপনি? না না, আমি আরো কয়েকবার আসছি। কয়েকবার আসছেন? হ্যাঁ। তো আপনি ফল পেয়েছেন? হ্যাঁ, এখানে এসে আপনার উপকার হয়েছে? পাইছি তো, একটা পাইছি। আমি শিকলবার হাট থেকে আসছি, নতুন ব্রিজ দক্ষিণ পাশ থেকে। কেন আসছেন একটু বলতে পারবেন? মাদার জায়গা করার জন্য আসছি। আপনি কি এবারে প্রথম না? না, আমি প্রতি বৃহস্পতিবার আসি, মাঝখানে কয়েক বৃহস্পতিবার আসি নাই, কাজে কমে আটকে গেছে, আসি নাই আর কি। এমনি মাদার জায়গা করে আসি। আজকে তো পরিবার নিয়ে আসছেন? না, আমার ছেলে মেয়ে, আমি মাঝে মাঝে আনছি, 2-3 বার আনছি। তো কেমন লাগে আপনার? মানে মোটামুটি ভালো লাগে, সৌন্দর্য আর কি ভালো লাগে, মনের ইচ্ছা আর কি, মনের ইচ্ছে টানে এরকম আসি আর কি। দরবারে শুধু নারীরা আসেন না, এখানে হিন্দু সম্প্রদায়ের লোকেরাও আসে প্রতিনিয়ত। এমন একজন হিন্দু সম্প্রদায়ের নারীর কাছে আমরা জানতে চেয়েছিলাম আপনি কেন এসেছেন। আপনি কোথা থেকে আসছিলেন? এখানে পাতাগড়া। এটা কি কোন মাজার জানেন আপনি? হ্যাঁ। কি নাম কি? আমার আসছে মানে। আমার মাজার? হ্যাঁ। তো আপনি তো একজন হিন্দু সম্প্রদায়ের লোক হয়ে কেন আসছেন? এখানে আমরা এক ফল পাই মানুষ করলে, ওরা ওইটার মানুষ দিলে জন্য আসছি যে ওকে ওকে যখন পাওয়ার জন্য এখানে একটা মালা দেবে বলে মনে করছি, বলে গেছি, সেজন্য ওকে যখন খাইছি বাবাকে দিতে আসছি আর কি, ওকে নিয়ে। তো আপনার মানে কি ইয়া লাগে না একটা কি এটা তো একটা মুসলিমের না, এখানে হিন্দু মুসলিম হনবাদ নাই, বাবা সবাইকে দেখে, সবাই আসে এখানে। আমার নাম কৃষ্ণা দত্ত। কৃষ্ণা দত্ত। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন এখানে আপনি ফল পাইছেন? ফল পাইছি আমরা, সেজন্য আসছি। আপনার এটা পিচি, এটা কি? এটা নাতিন। কি নাম আপনার নাতিনের? এটা না রাধিকা রাধিকা দত্ত। আর উনি আমার মেয়ে। আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ। মূলত তারা অলিয়া উলিয়ার উসিলা আল্লাহর কাছ থেকে বলা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য আসেন বলে জানান আমাদের। মোহাম্মদ দেলোয়ার হোসেন, হানিশহর টিভি চ্যানেল।